আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। আজকে আমরা শিখব তাজবিদের নিয়মের ছোট্ট একটা বিষয়, সেটা হলো র পড়ার নিয়ম। এই হরফটাকে র বলা হয়, এটা পড়ার নিয়ম আছে সাধারণত দুইটা। সেটা কি কি? একটা হলো মোটা, যাকে আরবিতে বলা হয় পোর, আর একটা হলো পাতলা, যাকে আরবিতে বলা হয় বারিক। পোর এবং বারিক। তো মোটা হবে কখন, এটা একটু ভালো করে বুঝেন। বেসিক কথা হলো এটা, যে যখন রর উপরে জবর হবে তখন হবে র, র মোটা। আর যখন রর উপরে পেশ হবে তখন হবে রু, মোটা। হ্যাঁ, আর যখন রর নিচে জের হবে তখন হবে পাতলা, রি, রি, নট রুই, রি, রি। বুঝতে পারলাম? র, রু, রি। এটা হলো বেসিক নিয়ম। মাত্র দুইটা এক্সেপশন নিয়ম আছে, ব্যতিক্রম আছে, সেটা আমরা দেখবো শেষে ইনশাল্লাহ। আমরা যদি এটা বুঝতে পারি যে র উপরে জবর এবং পেশ হইলে মোটা, র নিচে জের হইলে পাতলা, এটা হলো বেসিক। চলুন একটু বিস্তারিত ভাবে দেখি। তো আমরা এক নম্বরে দেখি র ধ্বনিটা মোটা হবে, মোটা ধ্বনি। রটা কি হবে? মোটা ধ্বনি। র বা রু হবে। দেখি আমরা কিন্তু জবর কি? এক জবরও জবর, দুই জবরও জবর, এক পেশও জবর মোটা, দুই পেশও মোটা। তাহলে এটা জবর পেশ, দুই জবর দুই পেশ মোটা। এখন আসেন রতে সাকিন আছে, তখন র দেখতে হবে যে র কি দিয়ে পড়া হচ্ছে। যদি সেটা জবর এবং পেশ দিয়ে পড়া হয়, বেসিক কথা, তাহলে রটা মোটা হবে। যেমন আমি যে দেখেন মনে মনে ধরি, এটা বা, তাহলে বার, হ্যাঁ, বুর, হ্যাঁ, বুর, মোটা হবে। এখন রতে দেখলাম সাকিন, তার আগের অক্ষরে সাকিন, তার আগের অক্ষরে জবর, তাহলে কি হবে? যে বেসিক কথা জবর, তাহলে র জবর দিয়ে পড়া হচ্ছে, তাহলে রটা মোটা হবে। তদ্রূপ র সাকিন, তার আগে সাকিন, তার আগে পেশ, তাও রটা মোটা হবে। এখন আসলে রতে তাসদীদ, ঠিক সাকিনের মতোই। তাহলে তাসদীদকে কি হেল্প করছে? জবর। তাহলে রকে যখন হেল্প করা হচ্ছে তখন কি হবে? মোটা। এখন হেল্প করার পরে তাসদীদের উপর আরেকটা সাইন থাকবে, সেটা যদি জবর হয় তাহলে হবে মোটা, আবার রটা মোটা হবে। আর যদি পরের হেল্প করার পরে সাইনটা পেশ হয় তাহলে মোটা হবে। ওকে। অন্যদিকে র ধ্বনিটা পাতলা হবে, রি, রি, স্বাভাবিক রি। কখন? মূলত বেসিক কথা হলো জের হইলে। তাহলে এক জের হোক, দুই জের হোক, র সাকিন তার আগে যদি জের হয়, র সাকিন তার আগে সাকিন, তার আগে যদি জের হয়, তাও র ধ্বনিটা পাতলা হবে। রতে তাসদীদ, তাহলে আগে যদি জের হয়, তাহলে রতে যখন হেল্প করছে তখন যে আমরা যেখানে বি ধরি, তাহলে বীর, সহজে বীর, নট বির, বীর। হ্যাঁ, র সাকিন তার আগে সাকিন, তাহলে এটা হলো পাতলা, বীর মনে করেন, বীর। আর এখন রতে যদি জবর পেশ হতো তাহলে মোটা, আর যেহেতু জের আছে তাহলে পাতলা, রি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে বেসিক কথা, রর উপরে জবর আর পেশ হইলে র মোটা, আর যদি রতে সাকিন অথবা তাসদীদ থাকে, তাহলে যদি জবর আর পেশ হেল্প করে ওই রকে, তাহলে তখনও রটা মোটা। অন্যদিকে রর বেসিক হলো যদি জের হয় তাহলে পাতলা, আর যদি রতে সাকিন অথবা তাসদীদ থাকে কিন্তু তার আগে বা তাকে হেল্প করনেওয়ালা যদি জের হয় তাহলে রটা পাতলা হবে। ওকে, মাশাআল্লাহ। ব্যতিক্রম নিয়ম আছে দুইটা, আমরা শেষে শিখব। চলুন প্র্যাকটিস করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, এই যে এখানে সাবস্ক্রাইব অপশন আছে, আপনি সাবস্ক্রাইব করেন, লগ ইন করে সাবস্ক্রাইব করেন। আর এই যে এখানে শেয়ার বাটন আছে, শেয়ার করেন, আর লাইক দিয়ে আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। নিয়মিত প্র্যাকটিস করেন, কোরআন আপনি শিখবেনই, কারণ কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন। চলুন আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করি কোরআনের শব্দ থেকে। প্রথমে আমরা দেখব র মোটা হয় কখন কখন। রতে জবর পেশ, দুই জবর দুই পেশ। ওকে, এগুলোর জন্য মোটা হবে। বলুন আমার সাথে, রব্বিহি, র, র, নট রা, রাব্বিহি বলি আমরা অনেকে। কি বলবো? রব, র, 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 রব্বিহি। অর্থ কি? তার প্রভু। অর্থগুলো যারা পারেন দেখে যাবেন। রব্বিহি, বলুন আমার সাথে, রব্বিহি। মাশাআল্লাহ। আক সা রু, রতে পেশ মানে র মোটা। আকসারু, আক, আক, এটা কিন্তু হামস। হ্যাঁ, হামস, কাফ এবং তাতে সাকিন হলে হামস করতে হয়। হামসের নিয়ম আমরা বুঝতে না পারলে হামসের লেসনটা দেখে আসবেন, খুব ছোট্ট লেসন এবং সহজ লেসন। আকসারু, অনেকে বলতে পারি রু, রু পাতলা না, রু মোটা, রু। আকসারু, আকসারু, মাশাআল্লাহ, অধিকাংশ। তো খালা জবর তো জবর, তাহলে কি হবে? ইব, 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 এই যে ধাক্কা দেবে এটা কিন্তু কলকলা। কফ, ত বা জিম দালে সাকিন হলে কলকলা। ইব, র, খালা জবর জবর, তাহলে র মোটা হবে। ইবরানা, ইবরাহিমা, ইবরাহিমা, মাশাআল্লাহ। দুই জবর, কাসীরান, নট কাসীরান,
কাসীরান, বলুন আমার সাথে, কাসীরান। মাশাআল্লাহ, বলতে হবে, সাথে বললেই আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্যায়ে র মোটা হবে যদি রতে সাকিন হয়, তার আগে জবর অথবা পেশ থাকে, তাহলে রটা মোটা হবে। দেখি আমরা, আর, বলুন আমার সাথে, আর, নট আর, আর, আরসালনা, কেন না টান দিলাম, আলিফ মাদ, আরসালনা। মাশাআল্লাহ। আল উর, উর, দেখেন র সাকিন আগে পেশ, তাহলে রটা মোটা, উর, নট, হ্যাঁ আমরা কি বলবো, উর, আল কুরআনু, ওকে, মানে কি পবিত্র কোরআন শরীফ। মাশাআল্লাহ, আল কুরআনু, মাশাআল্লাহ। তৃতীয় পর্যায়ে আমরা দেখতেছি র মোটা হবে কখন, যখন রতে সাকিন, তার আগে সাকিন, তার আগে জবর অথবা পেশ, তখন রটা মোটা হবে। যেমন সূরা আসরের শুরুতে আমরা যদি এখানে অক্ফ করি, মানে থেমে যায়, তখন সাকিন করে পড়তে হয়। এই থামার লেসন আমাদের নেক্সটে আসবে ইনশাআল্লাহ। তো আমরা তখন কি বলবো, ওয়াল, আইন সোয়াদ জবর আস, র সাকিন, তাহলে আ স র, আ স র, একসাথে বলতে কিভাবে, আসর, ওয়াল আসর, নট ওয়াল আসর, আসর না, আমরা কি বললো, আসর, রটা মোটা, র সাউন্ড করব, ওয়াল আসর, কি বলবো আমার সাথে বলুন আরেকবার, ওয়াল আসর, আইনটা কিন্তু গলা মোটা করতে হবে, ওয়াল আসর, সোয়াদটা মোটা, আইনটা মোটা, সোয়াদটা মোটা, রটা মোটা, সব অসাউন্ড, ওয়াল আসর, ওয়াল আসর, ওকে। ওয়াল আসর মানে কি, সময়ের শপথ, ওকে। র সাকিন, তার আগে সাকিন, তার আগে পেশ, তাও রটা কি হবে, মোটা, বলুন আমার সাথে, শুক্র, শুক্র, শুক, ক, এখানে হলো হামসের একটু নিয়ম চলে আসে, শুক্র, শুক্র, হ্যাঁ, কাফও হালকা বলতে হবে, রও হালকা বলতে হবে, শুক্র, 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 নিশ্চয় বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। তো আমাদের শেষের নিয়মটা হলো র মোটা হবে, মোটার শেষ নিয়মটা হলো যে রতে তাসদীদ, তো আগে যদি জবর হয় অথবা পেশ হয়, তো র দুইবার উচ্চারণ হচ্ছে, একবার হলো হেল্প করার সময়, আরেকবার হলো একা একা। তো দুইবারই যদি যে হেল্প করছে যদি জবর এবং পেশ, তখন হেল্প করার সময় মোটা হবে, আর যদি হেল্প করার পরে যখন আমরা রটা আলাদা করে উচ্চারণ করতেছি, তার রর নির্দিষ্ট সাইন দিয়ে, তখন যদি জবর পেশ হয়, তখনও রটা মোটা হবে, ওকে। তাহলে এটা হলো জবর আর পেশ হলে মোটা হিসাবে রটা মোটা হচ্ছে দ্বিতীয়বারে, আর এটা হলো তাসদীদকে হেল্প করছে পেশ এবং জবর, এই জন্য রটা মোটা হচ্ছে। আমরা দেখি, মার র, নট মাররা, মার র, তানি, মাররাতানি, হ্যাঁ সূরা রহমানের ভিতর আছে মাররাতান, মারর, মারর, নট মাররা, মাররাতানি, দ্বিগুণ, দুই গুণ, ওকে। এটা দেখি, রতে সাকিন করলো, র তাসদীদকে হেল্প করলো পেশ, তাহলে হেল্প করার সময়ও র মোটা, এবং রর উপরে পেশ হওয়ার কারণে একা একা যখন র উচ্চারণ হবে তখনও মোটা। আমার সাথে বলুন, ইয়াদুর, ইয়াদুররুহুম, 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 ওকে। বলুন কি উচ্চারণ, ইয়াদুররুহুম, মাশাআল্লাহ। এখন আসেন, এখন দেখেন কি হবে বলুন তো, ইউফার, 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 হেল্প করার সময় সে মোটা হচ্ছে, কারণ র কে হেল্প করছে জবর, মোটা, ফার, ইউফার, বাট আছে জের, এখন র জেরটা কি বলতে হবে, পাতলা, কারণ কি রতে জের হইলে পাতলা হয়, ইউফার মোটা, রি পাতলা, ইউফার রি উনা, ইউফার রি, ইউফার রি, ইউফার রি, ফার মোটা, রি পাতলা, ইউফার রি উনা, ইউফার রি উনা, ইউফার রি উনা, মাশাআল্লাহ, নিশ্চয় বুঝতে পেরেছেন, ওকে। তো এখন আমরা দেখবো র পাতলা, মূলত রতে জের হইলে পাতলা হয়, র সাকিনের আগে যদি জের হয়, র সাকিন তার আগে সাকিন, তার আগে যদি জের হয়, রতে তাসদীদ তার আগে যদি জের হয়, তাহলে র সাউন্ডটা কি হবে, পাতলা। প্র্যাকটিস করি, রিজকুন, নট রুইজ, আমরা এখন আর রুইজ বলবো না, পাতলা করে বলবো, রিজকুন, কি বলবো, রিজকুন, রিজ, 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 হ্যাঁ পাতলা করে, রিজকুন, মাশাআল্লাহ। আজরিন, কি বলবো, আজরিন, মাশাআল্লাহ, কি বলবো, আজরিন, ওকে। রিন, রিন, নট রুইন, রিন, আজরিন, ওকে। ফির, পাতলা, র সাকিন আগে যে পাতলা, ফির আউনা, ফির আউনা, বলুন আমার সাথে, ফির পাতলা, ফির, ফির আউনা, মাশাআল্লাহ।
র সাকিন তার আগে সাকিন তার আগে জের, তাহলে র মূলত কি জেরতে উচ্চারণ হচ্ছে, তাহলে রটা কি হবে পাতলা। আমার সাথে বলুন হিজরা, হিজরা, হিজ মোটা, হিজরা, হিজরা, বুঝতে পারলাম। তাহলে জিমেরও হালকা স্লাইড উচ্চারণ হবে, রও হালকা উচ্চারণ হবে, হিজরা, কিন্তু বেসিক্যালি শেষে রটা হয়ে যাবে পাতলা, হিজরা। হিজরা মানে কি পাথর। ওকে, এক্সেপশন নিয়ম হলো, ব্যতিক্রম হলো, দেখেন এটা কি হওয়ার কথা, র সাকিন আগে জের কি হওয়ার কথা, পাতলা, স্বাভাবিক কিন্তু পাতলা হওয়ার কথা। হ্যাঁ, এটা র সাকিন আগে জের পাতলা হওয়ার কথা, কিন্তু এই অবস্থার পরের যে অক্ষরগুলো আসলো সেগুলো যদি এগুলো মোটা অক্ষর বলা হয়, হাই অ্যান্ড থিক, এগুলো সব অসাউন্ড দেয়, এই অক্ষরগুলো মোটা মোটা ধ্বনি এগুলো। তো এই পাতলা হওয়া সত্ত্বেও এই র সাকিন আগে জের এর পরে যদি মোটা অক্ষরগুলো, তাজবিদে বলে ইস্তেআলার হরফ, ইস্তেআলা মোটা অক্ষর, তো এইগুলো যদি আসে তখন এটা চিকন হওয়া সত্ত্বেও তখন এই রটা ব্যতিক্রম হিসাবে তখন মোটা হবে। দেখি কিভাবে, দেখেন এটা স্বাভাবিক এই পর্যন্ত কিন্তু মির ছিল, তো পরে দেখছি পরে মোটা অক্ষর আছে, তখন এই মোটা অক্ষরের সংস্পর্শে এই পাতলা রটাও তখন মোটা হয়ে যাবে। ছিল মির সদ, এখন বলবো মির, মির সদি, বিল মির সদি, বিল মির, মির আগে কি ছিল মির, এখন বলতেছি কি মির, কেন পরে মোটা অক্ষর, বিল মির সদি। ওকে, বিল মির সদ, সদা পর্যবেক্ষণ। আরেকটা দেখি, এটা হওয়ার কথা ফির, কিন্তু পরে আছে মোটা অক্ষর কফ। দেখবেন ইস্তেলাগুলো একটু খেয়াল করে রাখবেন, এই যে এইগুলো ইস্তেলা বা মোটা অক্ষর, হ্যাঁ এইগুলো সদ, দ, তজা, কফ, গয়ন আর খ। ওকে ওকে, তো আমরা এখানে ফির কতিন না বলে এখন বলবো ফির, ফির কতিন, ফির কতিন। তাহলে নিয়ম চিকন, নিয়ম চিকন হওয়া নিয়ম, কিন্তু মোটা অক্ষরের কারণে এই চিকন নিয়মটা মোটা করতে হচ্ছে। ওকে, দ্বিতীয় ব্যতিক্রম নিয়ম হলো, এটা একটু আমাকে দেখে বলেন, যে সাকিন, র সাকিন তার আগে সাকিন তার আগে জবর, এটা মোটা হওয়ার কথা তাই না, মোটা হওয়ার কথা, কিন্তু র সাকিন ঠিক আছে, তার আগে জবর ঠিক আছে, র সাকিন তার আগে সাকিন তার আগে জবর, তো এই র সাকিন তার আগে যদি নরম ইয়া মানে সফট ইয়া, আমরা যাকে ইয়ালিন বলেছি, এইটা যদি আসে, র সাকিনের আগে যদি ইয়ালিন হয়, দেখেন তো ইয়া সাকিন তার আগে জবর হলে ইয়ালিন হয় না, ইয়ালিন হলে কি করতে হয় পাতলা, পাতলা, লিন মানে কি পাতলা, নরম পাতলা, তখন এই নরমের সংস্পর্শে এই রটা মোটা হওয়ার কথা ছিল এখানে হিসাবে, কিন্তু এখন পাতলা হবে। রটা মোটা হওয়ার কথা, কিন্তু র সেকেন্ডের আগে যদি ইয়ালিন আসে, পাতলা ইয়া আসে, তখন ওই পাতলা ইয়ার সংস্পর্শে রটাও পাতলা হবে। যেমন হওয়ার কথা ছিল খয়র, কি হওয়ার কথা খয়র হওয়ার কথা, এখন বলবো খয়র পাতলা, খয়র এক্সেপশন নিয়ম, খয়র মাশাআল্লাহ। গয়র হওয়ার কথা এখন হবে গয়র, মানে র সাকিন তার আগে ইয়ালিন, ইয়া সাকিন তার আগে জবর হলে ইয়ালিন, আর ইয়া সাকিন তার আগে যদি জের হতো তাহলে কিন্তু আবার ইয়া মাদ হতো, সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে রটা কি হয়ে যেত, ইয়া সাকিন তার আগে জের পাতলা হয়ে যেত। ওকে, খয়র এটা মোটা হওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম নিয়মে পাতলা হলো। বুঝতে পারলাম আমরা, বেশি বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, আমাদের জড়তা দূর হয়ে যাবে। বারাকাল্লাহু ফিকুম, বেশি বেশি প্র্যাকটিস করেন, আমাদের ভিডিওগুলো দেখেন, আর লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকেন। আমরা দোয়া পড়ে নিই, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে, কথা হবে আবার আগামী ক্লাসে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, শুকরান জাজিলা, মা আসসালামা।